সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ বিজয়া দশমী। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল রেডি হয়ে গেছি। তো আমাকে মিথুন আর শ্রুতি নিতে আসছে, এসে গেছে অলমোস্ট। তো ওদের সাথে আমি চলে এসেছি দীপসদের বাড়িতে। দীপসদের বাড়িতে প্রত্যেক বছর পুজোতেই আমি নবমীর দিন আর দশমীর দিন যাই। দশমীর দিনকে ওরা সকাল সকালই ভাসান করে দেয়। তো সেই জন্যে এবছরেও বরণের জিনিসপত্র রেডি করার জন্যে জোর কদমে কাজ চলছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণের মধ্যে ভাসানে যাবে বলে ওরা মাকে রেডি করছে। মায়ের সাথে সাথে বাকিদের গায়ে যে সমস্ত অরিজিনাল গয়নাগুলো ছিল, মানে সোনার গয়না বা রূপোর গয়না, সেগুলোকে এখন আলাদা করা হচ্ছে এবং আস্তে আস্তে মাকে রেডি করা হবে বরণ করবার জন্য। যেমন কি তোমরা সবাই জানো, বিয়ের পরে এটাই হচ্ছে আমার প্রথম দুর্গাপুজো। এর আগে দুর্গাপুজোয় ভাসানের সময় আসলেও সেইভাবে আমি মাকে বরণ করে উঠতে পারিনি। কারণ তোমরা জানো, একজন বিবাহিত মহিলা ঠাকুরকে বরণ আর একজন অবিবাহিত মহিলা ঠাকুর বরণের মধ্যে কিছু রিচুয়ালসের পার্থক্য থেকে থাকে। তাই বরণ করা মাকে আর তারপরে সিঁদুর খেলা, এই দুটোর জন্যই আমি খুবই এক্সাইটেড। কারণ বিয়ের পরে এটাই হবে আমার প্রথম সিঁদুর খেলা। এইবারে মা সহ তার বাচ্চাদের এক এক করে উঁচু বেদি থেকে নিচে আনার পালা শুরু হচ্ছে। আর ওই যে দূরে দেখতে পেলে শ্রুতি খুব এক্সাইটেড হয়েছে এই খাড়াটা নিয়ে। আসলে প্রথম দিকেও ভেবেছিল এটা হয়তো দুর্গা ঠাকুরের খাড়া, তাই খুব এক্সাইটমেন্ট নিয়ে খাড়াটাকে হেলাচ্ছিল। কিন্তু পরে ডিসক্লোজ হয়েছে যে ওটা হচ্ছে আসলে দুর্গা ঠাকুরের খাড়া না, ওটা হচ্ছে অসুরের খাড়া। বোঝো ঠেলা। আমরা দুজনেই এখন অপেক্ষারত। মিথুন অপেক্ষা করছে কখন বরণ শুরু হবে আর ও খুব এক্সক্লুসিভ ফটোজ নেবে, আর আমি অপেক্ষা করছি কখন বরণ শুরু হবে, আমি সিঁদুর খেলবো। দীপসরা প্রত্যেক বছরই ওদের ঠাকুর এরকম ছোটখাটোর মধ্যেই করে থাকে, কিন্তু ছোটখাটো হলেও বেশ আমার ভালো লাগে। ছোটখাটো পুতুল পুতুল মতন দেখতে লাগে। কি সুন্দর না মিষ্টি মায়ের মুখটা। তো এইবারে শুরু হয়ে গেছে মাকে বরণের পালা। প্রথমে বাড়ির সদস্যরা মাকে বরণ করে নেবে এবং তারপরে করবে বাদ বাকি যারা আছে ফ্ল্যাটের লোকেরা, তারা। এই পুজোটাতে বাকি ফ্ল্যাটের সমস্ত লোকেরাই বেশ এনজয় করে প্রত্যেক বছরই। আসলে ধীরে ধীরে এই পুজোটা ওদের সবার পুজো হয়েই রূপান্তরিত হয়েছে, তাই ওরা সবাই মিলে খুবই এক্সাইটেড হয়ে থাকে প্রত্যেক বছর এই পুজোটাকে নিয়ে। যেমন কি তোমাদেরকে আগেই বললাম যে দীপসরা দশমীর দিনকে একটু সকাল সকালের দিকেই আসে মাকে বিসর্জনের জন্য। আর এই সময় আমি প্রত্যেক বছরই নোটিস করে দেখেছি যে বাড়ির ঘরোয়া পুজোগুলো বেশিরভাগই বিসর্জনের জন্য আসে, তাই সেই সুযোগে আমার অন্যান্য বাড়ির ঠাকুরগুলো দেখা হয়ে যায়। আর দেখো, বলতে না বলতেই আরেকটা বাড়ির ঠাকুরও চলে এসছে এখানে ভাসানের জন্য। এখানে ভাসানের পর্ব শেষ করে আমরা সোজা চলে যাব দীপসদের বাড়িতে। আর ইভিনিং এ আমার প্ল্যান আছে অনির্বাণের সাথে ওদের পাড়ার পুজোর ভাসানে যাওয়ার জন্য।
তো নাও এইবারে চলে এসেছি আমি অনির্বাণের সাথে ওদের পাড়ার পুজোর ভাসান দেখবার জন্যে। প্রত্যেক বছরই ওদের ঢাকিদের কিন্তু বিশাল একটা ব্যবস্থাপনা থাকে, ঢাকি নিয়ে কোনো কম্প্রোমাইজ ওরা করে না। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, অনির্বাণের পাড়ার পুজোর ভাসানের জন্য কিন্তু একদম প্রস্তুতি তুঙ্গে। ওদের বরণের কাজ আগেই শেষ হয়ে গেছে, তাই এখন ঢাকিদের বাদ্য চলছে। বাজনাটা শোনো শুধু একবার।